the dais, principal secretaries, special secretaries of government towards empowering citizens through financial education. Trained about the financial markets and will be given certification. এবং তৃতীয়টি ডক্টর দীপক কুমার আইএস। এতদিন ধরে স্টক এক্সচেঞ্জ এগুলো আমরা শুনেছি, এবং শেয়ার বাজার এবং শেয়ার এক্সচেঞ্জ এগুলো আমরা শুনেছি, কিন্তু আমাদের এই শেয়ার বাজার বা এই যে স্টক এক্সচেঞ্জ কে আমরাও কাজে লাগাতে পারি আজকে, কিন্তু সেটা এখানে যে মুভ হলো, এখানে আমাদের যে ডিফারেন্ট যে ডিপার্টমেন্ট গুলো আছে তারা আজকে মুভ করলো। ট্রেনিং এর বিষয়, কিভাবে ফ্রড থেকে আমরা বাঁচতে পারি, একটা প্রপার রেগুলেশন যেন থাকে। তো তার আন্ডারে, সেবির আন্ডারে স্টক এক্সচেঞ্জের সাথে যুক্ত হয়ে সেটা বিভিন্ন আমাদের যে পিএসইউ গুলো আছে তারাও ইচ্ছে করলে তার সুফল পেতে পারে। কিন্তু এর আগে আপনারা আমাদের এখানে বহু ত্রিপুরাতে যারা চিট ফান্ডের যারা এসেছিল আপনারা সবাই জানেন, সারদা, নারদা, বাদ নেই কেন, আরো অনেক। তো এর থেকে মানুষ এর জন্য তারা খুব লিটারেট ছিল, কিন্তু যেভাবে তাদেরকে যে লোভ দেওয়া হয়েছিল, প্রলোভন দেখিয়েছিল, তাতে করে অনেকে কিন্তু ফেসে গেছিল। তো সেই জায়গা থেকে বাঁচতে গেলে আজকে যে সেবির তত্ত্বাবধানে যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে একটা মানুষ যদি জানে যে কোথায় তার লগ্নি করতে হবে, কোথায় তার টাকাটা যদি সে লাগায় বিনিয়োগ করে সেটা রিফান্ড পাবে প্রপারলি। তো এর জন্য আজকে এক তো গেল এই বিষয়, পাশাপাশি আমাদের ত্রিপুরার জন্য বিভিন্ন যে পিএসইউ গুলো আছে, পিএসইউও কিন্তু সেই জায়গা থেকে আজকে এই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তারা কিন্তু যে ব্যাংকের কাছে যেতে হবে এরকম না, আমাদের বাজেটেরও যেমন বাজেটের উপর ডিপেন্ড করে থাকতে হয়, সেই বাজেট থেকেও বাইরে গিয়েও এই ধরনের ফাইন্যান্সিয়াল যে ইনপুট সেটা পেতে পারে। এতে করে আমাদের আজকে জিএসডিপি আমরা বারবার বলছি যে 6 বছরের মধ্যে আমাদের সরকার আসার পর থেকে শুরু হয়েছিল, কিন্তু গত 6 বছর থেকে দেখা গেছে আমাদের যেভাবে জিএসডিপি যেভাবে বেড়েছে, পার ক্যাপিটা ইনকাম আমাদের বেড়েছে, সেটা কিন্তু আগে আমাদের দেখিনি। কাজে এটা আমার মনে হয় এই ধরনের যে মুভ আজকে হয়েছে তাতে করে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে তার বুস্ট আপ হবে। বিভিন্ন